আচ্ছা তাহলে এবার আমরা দেখবো হচ্ছে টাইপ 3 শেষ হলো, অবশ্যই টাইপ 3 শেষ হলো, আর টাইপ 4 এর আমরা এই ম্যাথটা দেখবো, ঠিক আছে? এক্সাম্পল 9। তাহলে ওকে, এক্সাম্পল 9 আমরা দেখবো। এক্সাম্পল 9 তোমরা একটু আলাদা অন্যরকম অঙ্ক, মানে তোমরা বেসিক শিখে আসছো, তারপর আমি একটু দেখাই আর কি। না বলতেছে একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নো লোড টেস্টে নিম্নোক্ত ডাটা দেওয়া, ঠিক আছে? এগুলো সব কি টেস্ট করা? নো লোড টেস্ট ডাটা। তাহলে প্রাইমারি ভোল্টেজ 220 ভোল্ট, সেকেন্ডারি ভোল্টেজ 110 ভোল্ট, প্রাইমারি কারেন্ট দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার, পাওয়ার ইনপুট 30 ওয়াট বের করা, ঠিক আছে? এখন দেখো, তাহলে মজার বিষয় হচ্ছে নো লোড ভোল্টেজের ডেটাগুলো পাওয়া যায়, এগুলো কি ওপেন সার্কিট টেস্টের মতো ডেটা না? কথা বুঝে আর কি। নো লোড টেস্টের মতো যে ডেটাগুলো, নো লোড অবস্থায় যে ডাটা, সেটা অনেকটাকে ওপেন সার্কিটের মতো ডাটা না, কারণ ওপেন সার্কিটও ওপেন থাকে, নো লোডেও কি থাকে? ওপেন থাকে। তাহলে এখানে আমরা কীরকম বলতে পারি? VOC সেটা কত বলেন? 220 ভোল্ট। সেকেন্ডারি ভোল্টেজ অর্থাৎ প্রাইমারি কারেন্ট, এটাকে আমরা বলতে পারি IO, নো লোড কারেন্ট 0.5 অ্যাম্পিয়ার। এবং ওই যে পাওয়ার ইনপুট, মনে পড়ে সেই POC, ওপেন সার্কিট টেস্টের পাওয়ার 30 ওয়াট, এরকম বলতে পারি কিনা বলো? পারি তো নাকি? তাহলে নেন দেখেন এবার। তাহলে এই যে ওপেন সার্কিট টেস্টের মতো করলে আমরা মনে পড়ে কোন সার্কিট মনে রাখবো? ওই যে সেটা মনে রাখবো না, তাই কিনা? এরকম মনে রাখবো না? নো লোড বললেই মনে করবো সার্কিট, ওপেন সার্কিট টেস্টের মতো করে। তাহলে এখানে ভোল্টেজ দিচ্ছে কত বলো? 220 ভোল্ট। এই RCর মান জানি না, XM এর মান কি আমরা জানি না। এবং আমরা এইখানে যে কারেন্টটা ফ্লো করে I নোট, এটা তো ওপেন, সামনে তো ওপেন, তাই কিনা? I নোটের মান আমরা কয় ভাগে ভাগাবো? 2 ভাগে, একটা হচ্ছে IC আর একটা কি বলো? IM। বুঝতে পারছেন? অনেক বইতে IC কে বলা হয় IW বলে, এবং IM কে বলে IMU। IM এর পরিচয় কি বলো? ম্যাগনেটাইজিং কারেন্ট। কি কারণ বলো? ম্যাগনেটাইজিং কারেন্ট। কারণ এই কারেন্টের জন্য কি তৈরি হবে? এই যে লিঙ্কেজ ফ্লাক্স তৈরি হবে IM এর জন্য, এটাকে IMU বলে অনেক সময়। আবার ICটাকে বলে কোর লস কম্পোনেন্ট কারেন্ট, অথবা সেটাকে আমরা রিপ্লেস করতে পারি, অনেকে বলে আবার IW, মানে ওয়ার্কিং কারেন্ট বলে আর কি। বুঝতে পারছেন না? বুঝলেন? নেন তাহলে আমরা পাওয়ার দিতে, তাহলে এখানে পাওয়ার কে নেবে? শুধুমাত্র এই RC তো নেবে নাকি? তাহলে আমরা এরকম বলতে পারি POC ইকুয়াল টু, বুঝতে পারছেন? POC, তাই না? POC ইকুয়াল টু আমরা এখানে কি বলতে পারি দেখেন তো? যেটা বলতে পারি সেটা হচ্ছে যে, দাঁড়ান, হ্যাঁ, আমরা যদি RC বের করতে বলতো তাহলে আমরা কি করতে পারতাম বলো? কি করতাম? তাহলে কিন্তু ভোল্টেজ দ্বারা ওইটা দিয়ে ভাগ দিলে আমি কি পেয়ে যেতাম? RC পেতাম, তাই না? আচ্ছা IMও পাবো, স্বাভাবিক করা যায়। আমরা আগে কি RC বের করতে পারি, XM বের করতে পারি, তাই কিনা? RC আর XM বের করতে পারি না? পরে এই ভোল্টেজ দিয়ে এর ভাগ দিলে আমরা IC পাবো, ওই ভোল্টেজ ধরে ভাগ দিলে আমরা কি পাবো? XM পাবো। সিম্পল হিসাব, আমাদের এগুলো দরকারই নেই। তাহলে দরকার আছে? দুইভাবে করা যায়, আমরা দেখি। তাহলে আগে POCটা বের করি, তাই কিনা? তাহলে POC পাবো কিভাবে? কারেন্ট তো আমরা এটাই নেবো নাকি, এখানকার কারেন্ট, আর এই জায়গার পাওয়ার লস। কিন্তু এখানে তো পাওয়ার আমরা এইভাবে না। ভোল্টেজ কত বলো? 220। তাহলে V স্কোয়ার বাই কত বলেন? RC। তাহলে PSC কত বলেন? 30 ওয়াট। তাহলে 220 এর স্কোয়ার বাই কত বলেন? RC। তাহলে RC পাবো কত বলেন? দুইভাবে করবো আমরা ম্যাথ, হ্যাঁ। 220 এর স্কোয়ার ডিভাইড বাই কত বলেন? 30। তাহলে কত? 1613.33, ঠিক আছে? RC পেলাম। আচ্ছা এখান থেকে যদি আমরা এরকম বের করতে চাই, RC পেয়ে গেলাম তো নাকি? আচ্ছা RC যদি পাই, তাহলে এখান থেকে আমরা IC পাবো না? IC পাবো কীভাবে? 220 ভাগ হবে কত বলেন? এই সেই RC। তাহলে 220 ভাগ হবে কত? অ্যান্সার তাহলে কত বলেন? 0.136 অ্যাম্পিয়ার। তাহলে দেশে IC পেলাম, তাই কি না? আচ্ছা IC যদি পাই আমরা, তাহলে হ্যাঁ, এখন এই কারেন্ট থেকে আমরা যদি কারেন্ট বাদ দিই, তাহলে আমরা কোনো কারেন্ট পাবো? IM পাবো কি না? তাহলে IM পাবো √I0। I0 কত বলেন? 0.5 এর স্কোয়ার, কারণ ভেক্টরিক্যাল বাদ যাবে, দেখেন ভেক্টরিক্যাল বাদ 0.136 এর। ভাই এই অঙ্ক তোমরা বহু করছো না? শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট ম্যাথে করছো না এগুলো? তারপর একটা দেখা দিচ্ছি না, কত? 0.5 এর স্কোয়ার মাইনাস কত হবে? 0.136 এর কত বলেন? স্কোয়ার।
তাহলে কত বলেন 0.481 কত বলেন অ্যাম্পিয়ার না? তাহলে আপনি রাইসের অ্যাম্পিয়ার বুঝতে পারছেন। দেখেন ওরাও ঠিক তাই বলছেন 0.48 অ্যাম্পিয়ার আর কত বলতে পারেন এই যে 0.48 অ্যাম্পিয়ার একটা আর কত 0.136 অ্যাম্পিয়ার মানে বের করতে বলছে। প্রশ্ন দেখো বের করতে বলছে কিন্তু নো লোড কারেন্টের ম্যাগনেটিক কম্পোনেন্ট এবং ওয়ার্কিং কম্পোনেন্ট বের করতে বলছে। মানে যেটা বলা ট্রাই করছে নো লোড কারেন্টটা মানে কি বলে এখানকার আই নট, লোড কারেন্ট মানে কি এখানে বলে আই নট না? আই নটের কয়টা ভাগ? দুইটা ভাগ না? আইসি আর কি বলে আইএম না? তাহলে আইসিটাকে বলা হবে কি আইসিটার আরেকটা নাম আছে আইডব্লিউ, একে বলে ওয়ার্কিং কম্পোনেন্ট। তাহলে এই যে ওয়ার্কিং আইসিটাই কি বলেন ওয়ার্কিং কম্পোনেন্ট, আর ম্যাগনেটিক কম্পোনেন্ট মানে কি আইএম মানে আই মিউ। বের হয়ে গেল, পারবেন কি না? হ্যাঁ জি, নো লোড কারেন্টের কম্পোনেন্ট। তাহলে নো লোড কারেন্টের কম্পোনেন্ট মানে কারেন্টই তো হবে নাকি? বুঝলেন নাকি? আরে কারেন্টের কম্পোনেন্ট মানে কি? কারেন্টের কম্পোনেন্ট তো কারেন্টই না। মানুষের বাচ্চা কি গরু ছাগল তারাবে না, মানুষই হবে। তাহলে কারেন্টের পার্ট কি হবে? কারেন্টই হবে। নেন এবার বুঝতে পারছেন নাকি? বুঝেন না? এবার আসেন দেখেন, এই পারবেন তো নাকি? তাহলে এইভাবে আমরা কি বের করতে পারি? আইসি বের করতে পারি, আর কি বলতে পারি আমরা আইএম বের করতে পারি। এখন এখান থেকে যদি বলতে পারতো যে নো লোডের পাওয়ার ফ্যাক্টর বের করো, কি বের করতে বলতে পারো? নো লোডের পাওয়ার ফ্যাক্টর বের করো। নো লোডের কি বের করতে বলতে পারো? বলো, পাওয়ার ফ্যাক্টর বের করতে বলতে পারতো না? তাই সেটা কিভাবে করতে পারি দেখো তো। আমার এই জায়গায় টোটাল পাওয়ারের মান কত বলে দেওয়া আছে, তো যদি বলতো আর কি নো লোডের পাওয়ার ফ্যাক্টর বলেন অবশ্য এই জায়গার পুরো পাওয়ারটা কত? এটা 30 ওয়াট না? তাহলে পিওসি এটাকে আমরা লিখতে পারতাম এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার কারেন্ট আর এই জায়গার পুরো কস থিটা। তাহলে কি হতো না? একই তো কথা নাকি? কারণ এটা তো ওয়াট, এটা অ্যাক্টিভ পাওয়ার। তাহলে এই জায়গার এই অবস্থার এই সার্কিটের ভোল্টেজ কত বলেন? 220। কারেন্ট কত বলেন? 0.5। তাহলে ভি ইন্টু কত বলেন? আই নট ইন্টু কত বলেন? কস থিটা। এটাই তো সে পাওয়ার ফ্যাক্টর, তাই না? তাহলে পিওসি মান কত বলেন দেওয়া আছে? 30 ওয়াট। 220 ইন্টু কত বলেন? 0.5 ইন্টু এই যে পাওয়ার ফ্যাক্টর, এটা কোন অবস্থা বলেন? নো লোড পাওয়ার ফ্যাক্টর না? তাহলে নো লোডের পাওয়ার ফ্যাক্টর কিন্তু বের করতে পারবো। বুঝতে পারছেন? এগুলো ক্যালকুলেশন দেখাইছি আমি এর আগেও, ঠিক আছে? গেল বেশ ভালো কথা। এবার আসেন দেখেন তো কি বের করতে বলছে। এবং আয়রন লস বের করো। কি বের করতে বলছে? আয়রন লস বের করতে বলছে। কি লস বের করতে বলছে? আয়রন লস বের করো। তাহলে আয়রন লস মানে কি? আয়রন লস, ঠিক না? তাহলে বের করতে হবে কি বলেন? আয়রন লস বের করতে হবে কি বলেন? আয়রন লস। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন এটা কি টেস্ট বলেন? ওপেন সার্কিট টেস্ট না? এটা কি টেস্ট বলেন? ওপেন সার্কিট টেস্ট। তাহলে ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা যে লসটা বেশিটা কি লস? আয়রন লস আর কোর লস। কোর লস কিনা? কোর লস থেকে আয়রন লস না? তাহলে এইটাকেও তুমি একবারে কি বলতে পারতা? আয়রন লস বলতে পারতা কিনা বলো? কথা বুঝো, এটাকে তুমি আয়রন লস বলতে পারতা না? এবং এই মানটা তো খুবই, দেখো এটা কিন্তু ঘোরায় পেছায় বের করছে, তাও কিন্তু খুবই কাছাকাছি। দেখো এইটা কি অনেকটা কার মতো? 30 ওয়াটের কাছাকাছি না? কিন্তু তুমি এটাকে সরাসরি ওপেন সার্কিট টেস্ট বলতে পারতেছো না। কেন বলতে পারতেছো না? কারণ এরা প্রশ্নে তোমাকে ওপেন সার্কিট টেস্ট বলে নাই। ওখানে কি বলছে বলো? নো লোড টেস্ট। এটা তো ওপেন সার্কিট টেস্ট না। বুঝতে পারছেন না? বুঝে নাই? নো লোড টেস্ট আর ওপেন সার্কিট টেস্ট তো এরা এক ধরনের আর কি, বুঝতে পারছেন? তারপরও নো লোড টেস্ট আর ওপেন সার্কিট টেস্ট কি মোটামুটি কি সেম। তাহলে তুমি কিন্তু বলতে পারতা যে ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্টে তুমি কি পাও? কোর লস তো পাও। বের করতে বলছে আয়রন লস, কোর লস আয়রন লস একই। তাহলে তুমি মানে সরাসরি কথা বলতে পারতা, 30 ওয়াট বলতে পারতা, কোনো সমস্যা তোমার ছিল না বা কোনো সমস্যা হবে না। কিন্তু এরা যেটা করছে, ওরা মনে করছে কি যেহেতু আমার কি বলে নাই, ওপেন সার্কিট টেস্ট বলে নাই, তাহলে ওরা কি করছে? আগে কপার লস বের করছে। কি লস বের করছে বলো? কপার লস বের করছে। তাহলে এই অবস্থায় মোট লস 30 ওয়াট। তাহলে মোট লস 30 ওয়াট বলতে কি এর ভিতর কোর লস আছে আর কি আছে? কপার লস আছে। যদি সেটা ওপেন সার্কিট টেস্ট না হয় তাহলে ভিতর কোর লস আছে, কপার। যেহেতু ওপেন সার্কিট টেস্ট বলে নাই, ওরা ধরে নিছে ওপেন সার্কিট টেস্ট না, সুতরাং এটা কোর লস না। এর ভিতর কোর লস আছে, কপার লস আছে। তো ওরা করছে কপার লস বের করছে। তাহলে এখান থেকে যদি কপার লস বাদ দেয় তাহলে কি পেয়ে যাবো? কোর লস পেয়ে যাবো, আয়রন লস পেয়ে যাবো। তাহলে কপার লস বের করছে। কপার লস বের করার জন্যই তোমার কি বলছে দেখো, প্রাইমারি ওয়াইন্ডিং এর তোমার কি দিয়ে দিছে? রেজিস্ট্যান্স দিছে। কত ওহম দিছে বলো? 0.6 ওহম। বুঝতে পারছেন না? বুঝেন কত ওহম দিছে? 0.6 ওহম। তাহলে ওরা যেটা করছে আগে এখান থেকে কি বের করছে বলো? কপার লস বের করছে। তাহলে কারেন্ট তো এখন নো লোড অবস্থায় শুধু কি কারেন্টই ফ্লো করবে? আই নটই ফ্লো করবে। তাহলে আই নট স্কোয়ার ইন্টু কত হবে? আর প্রাইমারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কত বলছে বলেন? তাহলে আই নট কত বলেন?
কারণ এই সেকেন্ডারিতে কোনো প্রকার লস হবে না, কারণ সেকেন্ডারি কি অবস্থা আছে, ওপেন অবস্থায় আছে, বুঝেন নাই নাকি? তাহলে সেটা কত বলেন? আই নটের মানটা কত? 0.5 এর স্কোয়ার ইন্টু আর কত বলেন? 0.6। তাহলে কত বেরোবে বলেন? 0.15 ওয়াট, ঠিক না? তাহলে এখান থেকে আমরা আয়রন লস পাবো। ওই টোটাল লস থেকে আমরা যদি কী বাদ দিই, এই কপার লসটা বাদ দিই। এটা কি বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে বলো, তাই আমি বুঝছো না বুঝো নাই? 29.85 ওয়াট। হ্যাঁ, যদি যদি এরকম প্রাইমারি কীতে থাকে, রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তাহলে আলাদাভাবে কী বের করবো? আগে কপার লসটা কী বের করবো? কারণ নো লোড অবস্থাতে শুধু আই নটে কারেন্ট ফ্লো করবো, এটার মধ্যেও আছে। তাহলে আই নট স্কোয়ার ইন্টু আর করবো, তাহলে কপার লস পেলাম। তাহলে মোট লস থেকে কপার লস বাদ দিলে আমরা শুধু কী পাবো? কোর লস পাই যাবে 29.85। বুঝতে পারছেন না বুঝলেন? এটা পেলাম। এখন দেখেন, এবং তোমাকে প্রথম 1 নম্বরে বলছিল, তাহলে এটা হচ্ছে কয় নাম্বার? 2 নাম্বার। এটা কয় নাম্বার? 3 নাম্বার। এটা কয় নাম্বার? তো এটা লিখবা না, ঠিক আছে? এটা লিখবা না, কারণ এখানে তোমার সরাসরি এটা লেখা যাবে না, কারণ যেহেতু প্রাইমারি ওয়ার্নিংয়ে রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে আগে কপার লস বের করে তারপর করতে হবে। যদি না দেখে তাহলে 30 লিখতে পারতাম। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর বাদ হয়ে গেছে। 1 নম্বর কি বের করতে? টার্ন রেশিও বের করতে বলছে না? তো টার্ন রেশিও মানে কি? প্রাইমারি ভোল্টেজ বাই কি? সেকেন্ডারি ভোল্টেজ। তাহলে প্রাইমারি ভোল্টেজ কত? 220, সেকেন্ডারি ভোল্টেজ কত? 110। তাহলে টার্ন রেশিও হচ্ছে এ এনপি বাই কত বলো? এনএস। তাহলে সেটা কত বলো? 220 বাই কত বলো? 220 এনপি বাই এনএস মানে কি? ইপি বাই এস না? তাই আর কি, এটাই টার্ন রেশিও। 220 বাই কত বলেন? 110। তাহলে কত হবে? 2 না? টার্ন সংখ্যা 2। বুঝতে পারছেন না বুঝেন না? হ্যাঁ বুঝে নাই কি হচ্ছে? হ্যাঁ, পারফেক্টের মানটা কত বেরিয়েছে? এটা তো এক্সট্রা বের করলাম আর কি আমরা, 0.27। আর বাই ডিফল্ট সেটা কি হবে? ল্যাগ হবে, কারণ এখানে কম্পোনেন্টগুলো সব কি নাই, কোনো প্রকার লিডিং কম্পোনেন্ট নাই, সব কি কম্পোনেন্ট? ল্যাগিং কম্পোনেন্ট। বুঝতে পারছেন? এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, নো লোডে কী বের করতে বলছে? নো লোডের ফেজর ডায়াগ্রাম আঁকতে বলছে না? ফেজর ডায়াগ্রাম টাকা ফেলে দেখো ওদিকে, সব একদম ক্লিয়ার কাট করে দেবো। নেন 5 নম্বর, নো লোডের ফেজর ডায়াগ্রাম ভালো করে দেখবেন, ঠিক আছে? বুঝতে পারেন তো নাকি? তাহলে সবসময় আমরা কারে রেফারেন্স ধরি? ফ্লাক্সকে রেফারেন্স ধরি না? মনে পড়ে? কাকে রেফারেন্স ধরি বলো? ফ্লাক্সকে। আপনাদের বের সাথে মিলবে না, আপনারা যারা রেগুলার ওয়ে ফলো করেন, আপনারা লেকচার ফলো করলে বুঝতে পারবেন। সবসময় কারে রেফারেন্স ধরি? ফ্লাক্সকে রেফারেন্স ধরি। আর ফ্লাক্স থেকে 90 ডিগ্রি লিডে থাকে কে বলো? E1। আর কি বলো? E2 না? তাহলে E1 E2 তো আমরা একই দিকে দেখাই, বইয়ের সাথে মিলবে না, আগে বলতেছি আমরা। তাহলে দেখেন কে বড়? E1 বড় না E2 বড়? কে বড়? এখানে ভোল্টেজ কত? প্রাইমারি ভোল্টেজ কত বলেন? 220, সেকেন্ডারি ভোল্টেজ 110। তাহলে কে বড়? E1 বড়। তাহলে এটাকে মনে করে যে বড় করে, কারণ আমরা জানি ইউনিটি একই ফেজ থাকবে, এটা E1 দেখাও, এটা কি দেখাও বলো? দেখো, তাই কি না? আর নো লোড কারেন্ট, আর এই নো লোড ভেক্টর ডায়াগ্রাম না, মনে পড়ে নাকি? তাহলে নো লোড কারেন্ট ফ্লো করবে কি? এদিকে ফ্লো করবে না? এই যে এটাকে বলে যে আই নট না? এই যে আই নট, এটাকে বলতে পারো আই নট, বলতে পারি না? তাহলে এই যে অ্যাঙ্গেলটা কত বলেন? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নো লোডের। তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান বেড়েছে কত বলেন? 0.27, তাই কি না? তাহলে আমার তো অ্যাঙ্গেল লাগবে নাকি? তাহলে শিফট কজ ইনভার্স 0.27, বুঝতে পারেন? 74.33 বলছিলাম না? অ্যাঙ্গেল নর্মালি কত হয়? এই যে 80 থেকে 85% হয় না, কিন্তু এখানে কম হয়েছে, সমস্যা নেই, ঠিক আছে? বুঝতে পারছেন না? বুঝলেন? তাহলে আই নটকে কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগ করতে পারি? 2টা ভাগে। এইটাকে আমরা এই বরাবর একটা উপাংশ নিতে পারি, এটাকে আমরা বলি কি বলেন? আইসি, অথবা এটাকে আমরা বলতে পারি কি বলো? আইডব্লিউ। আর এই আনুভূমিক বরাবর যে উপাংশ, এটাকে আমরা বলতে পারি কি বলো? আই এম অথবা আই মিউ, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। বুঝতে পারছেন? এই মানগুলো তোমরা বের করতে পারছি নাকি? আই মিউ মানে এখানে আছে, আইডব্লিউ মানে আছে, এটা তোমার ভেক্টর ডায়াগ্রাম হলো ফেজর ডায়াগ্রাম। বুঝতে পারছেন? ক্লিয়ার তো? দেখেন এখানে বইতে কিন্তু আরেকভাবে করছে। বইতে কিন্তু আমরা যেভাবে আইসিআর আইএম বের করছি, বইতে কিন্তু ওরা ওইভাবে আইসিআর আইএম বের করে নেই, ওরা কিন্তু অন্যভাবে বের করছে। দেখো এইটা কি তোমার সেই আই নট না? তাহলে আই নটের মান দেওয়া আছে কত বলেন? 5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার দেওয়া আছে কিনা? তাই কি না? আর এই অ্যাঙ্গেলের মান তো আমরা এখান থেকে বের করতে পারবো। আগে করে ওরা যেভাবে করছে সেটা দেখাচ্ছি, আমরা তো আমাদের নিয়মে করে গেছি। ওরা করছে কি, আগে এই পাওয়ার ফ্যাক্টর বের করছে, ওখান থেকে অ্যাঙ্গেল বের করছে। এখন আমরা এই যে এইটাকে যদি আমরা এটা থেকে বরাবর অ্যাঙ্গেল আছে, তাহলে কি এইটা কস থিটা করলে কি আমরা আইসি পেয়ে যাবো না? বুঝতে পারছেন না? বুঝে নেই? আইসি হবে কি বলতে পারি বলেন? আই নট কস 74.34। বুঝতে পারছেন? আর তার সাথে যে পারপেন্ডিকুলার আছে সেটা পেয়ে যাবে কিভাবে?
সাইন করলে আমরা পাবো, এগুলো ফিজিক্সের কনসেপ্ট। আই নট আর কত সাইন 74.34, চেক করে দেখো মিলবে আর কি। দেখো কত 0.5 গুণ কত কজ অফ 74.34, এটা কত বলেছে 0.134, দেখো 0.136, তাই কিনা আসছে কিনা, আসছে মান 0.135 এত অ্যাম্পিয়ার। এটা দেখো আই নটের মান, এখানে জাস্ট সাইন লাগাই দিলে যাবে। লাইমের মান দেখো 0.48 আসছে কিনা। তুমি দুইভাবে বের করতে পারো ভাই, যেভাবে করছো তুমি সেভাবে বের করতে পারো, এভাবে বের করতে পারো। হ্যাঁ, ভূমির সাথে কস থাকে না, যার সাথে অ্যাঙ্গেল থাকবে, যার সাথে অ্যাঙ্গেল থাকবে ওই লব্ধিটাকে আমরা ওই বরাবর নিতে চাইলে ওইটা কস থিটা দিলে আমরা ওই অ্যাঙ্গেলের এই পার্টটা পাবো আর কি। যদি এখানে অ্যাঙ্গেল থাকতো তাহলে কি করতে পারতাম, আই নট কস থিটা করলে আমরা এটা পাইতাম। কিন্তু অ্যাঙ্গেল আছে কার সাথে, এর সাথে অ্যাঙ্গেল আছে, তাহলে আই নট এই যে কস থিটা করলে এটা পাবো, আর তার সাথে পারপেন্ডিকুলার যেটা সেটা করলো ওইটার সাইন করলে পাবো। বুঝতে পারছেন না, বুঝেন না? যে মনে করো যদি তুমি এই অ্যাঙ্গেল জানতা তাহলে কি করতা, আই নট কস অফ এইটা, কিন্তু তুমি অ্যাঙ্গেল তো এই জায়গায় জানো, এই জায়গায় অ্যাঙ্গেল জানো, তাহলে কি করতা, আই নট কস অফ এইটা। বুঝতে পারছেন না, বুঝেন না? পারা যাবে তো, ভালো অঙ্ক নাকি এই টাইপের অঙ্ক তোমাদের দেখবা যে রেজোনেন্স ভুরি ভুরি আছে আর কি। বুঝতে পারছেন, পারা যাবে তো। দেখেন এখানে প্রত্যেকটা অঙ্ক সেম টাইপের অঙ্ক। আপনি এই যে পরের অঙ্কে যান এক্সাম্পল 10, সেম অঙ্ক। বুঝতে পারছেন, সেম অঙ্ক করবেন আপনারা। বুঝতে পারছেন, এগুলো সব করবেন, এগুলো সব একদম সেম অঙ্ক। এই যে এখানে রেগুলেশন বের করতে বলছে, রেগুলেশনের ম্যাথ আমি এখান থেকে করাচ্ছি না। কেন করাচ্ছি না, কারণ এর আগের লেকচারটা কি রেগুলেশনের ম্যাথ দিয়ে করে আসছি, এখন আর ওই নিয়ে কাছাকাছি করতে ইচ্ছা হচ্ছে না। বুঝতে পারছেন, নেন এবার যাবো, চলে যাবো হচ্ছে আমরা দেখেন টাইপ 4 শেষ, টাইপ 5 আসেন। দেখেন টাইপ 5 কি দেওয়া আছে, দেখেন সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে, মানে রেগুলেশনের কনসেপ্টের ম্যাথ না। এই ম্যাথগুলোকে আমরা কালকে শেষ করে আসছি না রেগুলেশনে, তাহলে এই ম্যাথগুলোকে এখন করবো, করবো না। রেগুলেশনের ম্যাথগুলো করলে এগুলো পারা যাবে। দেখেন এদিকে এই যে সর্বোচ্চ দক্ষতার জন্য যে ম্যাথগুলো আছে এগুলোকে আমরা দক্ষতার ম্যাথে করে আসছি না, তাহলে আমরা কিন্তু এখন আর আমার প্যারা দিবে না। বুঝতে পারছেন, আমি কিন্তু এগুলো এখন করাইতে পারতেছি। বুঝতে পারছেন না, বুঝেন, মন খারাপ করতেছেন না কি, মন খারাপ করেন না, বুঝছেন আপনারা, এগুলো কিন্তু আমরা করে আসছি। দক্ষতা দেখো এখানে কি কি বের করতে হবে, দেখো সর্বোচ্চ দক্ষতার জন্য ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের লোডের পরিমাণ কত, মানে এক্সএম বের করতে হবে, দেখি না ভাই, এগুলো প্রচুর কথাবার্তা আছে, এগুলো করলাম না আমরা। টাইপ 5 আমরা পারবো। দেখো টাইপ 5 এর एग्जांपल 14 নম্বরে কি বলছে দেখো তো, এখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কি বের করতে পারো, রেগুলেশন বের করতে পারো, এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কি এফিসিয়েন্সি বের করতে পারো। ভাই এই ম্যাথগুলা রেগুলেশনের মধ্যেই পাবা। কালকে কি আমরা রেগুলেশন আর এফিসিয়েন্সি একসাথে করেছিলাম না, করেনি তাই না? না এফিসিয়েন্সি কে ম্যাথ করাই, কোন ম্যাথ করবে, এটাই করাই, এটাই করাই। হ্যাঁ 16 করে, হুম, ও হ্যাঁ 16 করে নি, তাহলে একটা করা হতো 16 করে নিলে টাইপ 6 এ কোনটা করা হবে বলছিলাম, এই যে 25 টা করা বলছিলাম, ঠিক আছে না? তাহলে টাইপ 5 না, এটা কর एग्जांपल 14। ও ভিডিও চলতেছে, আচ্ছা সরি, আচ্ছা না, তাহলে আমরা एग्जांपल 14টা দেখব, ঠিক আছে? ওকে না, তাহলে एग्जांपल 14 দেখতে হলে আমরা একটু এই হ্যাঁ एग्जांपल 14টা দেখব একটু না, একসাথে রেগুলেশন এবং এফিসিয়েন্সি দুটাই হয়ে যাবে, ঠিক আছে না? টাইপ 5 এর এটা আছে না, কোনটা এটা টাইপ 5 এর, হ্যাঁ एग्जांपल 14 দেখতে পাচ্ছেন। এরকম করার সুবিধাটা কি, আপনার কোনো ম্যাথ বাদ যাবে না, এটা হচ্ছে কথা। কারণ আমি দেখা গেলো যে গত লেকচারগুলোতে আছে দেখা যাবে কোন একটা ম্যাথ, ছোটখাটো ম্যাথ, একটা টাইপের ম্যাথ বাদ পড়ে গেছে, এখানে বাদ যাওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। নেন শুরু করেন। এখানে কত কেভি বলছে বলেন, 20 কেভি এর একটা ট্রান্সফরমার নাকি, তো তারপরে কি বের করতে বলছে বলেন, কত ওয়াটস, 50 হার্টজের ডিস্ট্রিবিউশন ট্রান্সফার এফিসিয়েন্সি এবং কি রেগুলেশন বের করা, দেখি না? আচ্ছা বের করার জন্য তোমাকে কি দিছে বলেন, ওপেন সার্কিট টেস্ট দিছে এবং কি দিছে বলেন, শর্ট সার্কিট টেস্ট দিছে। তাহলে ওপেন সার্কিট টেস্টে তোমার কত ভোল্ট কি কি দেওয়া আছে, 220 ভোল্ট, 4.2 অ্যাম্পিয়ার এবং কত কত 148 ওয়াট। এবং শর্ট সার্কিট টেস্টে কি দেওয়া আছে বলো, 86 ভোল্ট দেওয়া আছে, 10.5 অ্যাম্পিয়ার দেওয়া আছে, 360 ওয়াট, তাই না? তো এখন দেখো আমার ধরো এ বের করতে বলে নাই, বি বের করতে বলে নাই, সি বের করতে বলে নাই, ডি বের করতে বলে নাই। বুঝতে পারছেন, আমরা শুধু ই বের করব আর এফ বের করব, বাকিগুলো এমনি বের করা হয়ে যাবে। বুঝতে পারছেন নাকি বুঝেন? কেন মনে করে দেখেন, কেন বের করতে বলছে কি বলেন, প্রথমত কি বের করতে বলছে, এফিসিয়েন্সি। কি বের করতে বলছে, এফিসিয়েন্সি বের করতে বলছে। এবং
কি বের করতে বলছে বলেন? দেখেন ই নাম্বার কি বলছে 0.8 পারফেক্ট ল্যাগিং পারফেক্ট। আচ্ছা প্রথমে বের করতে রেগুলেশন, সরি প্রথমে বের করতে বলছে ভোল্টেজ রেগুলেশন, তাই কি না? আচ্ছা কি কোন অবস্থায় বের করতে বলছে ভোল্টেজ রেগুলেশন? 0.8 পাওয়ার ফ্যাক্টরে। 0.8 কি বলেন? পাওয়ার ফ্যাক্টর, সেটা কোন পাওয়ার ফ্যাক্টরে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। আর কিছু বলেন তাই না? তাহলে দেখেন মনে করে দেখেন আপনার ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য কি কি লাগে বলেন? I2 লাগে, মনে পড়ে? I2 লাগে, R ইকুইভ্যালেন্ট 2 লাগে, X ইকুইভ্যালেন্ট 2 লাগে। বুঝতে পারছেন? তাহলে আপনার ঘুরে ফিরে সেকেন্ডারি সাইডের সাপেক্ষে তোমার রেজিস্ট্যান্স লাগবে, রিঅ্যাকট্যান্স লাগবে। আবার সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স বের করার জন্য প্রাইমারি সাইডের R1 R2 লাগবে, মনে পড়ে? R ইকুইভ্যালেন্ট 2 বের করতে গেলে R1 লাগবে, R2 লাগবে। X ইকুইভ্যালেন্ট 2 বের করতে গেলে লাগবে R2 লাগবে, X1 বের করা লাগবে এবং কি X2 কি করা লাগবে, বের করা লাগবে। বুঝতে পারছেন না বোঝেন? সুতরাং আপনার এই যে সব সমস্ত জিনিসপত্র কি এমনি যে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স, সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, এগুলো এমনি বের করা যাবে না, ওগুলো আমরা বের করবো না। বুঝতে পারছেন? দেখেন প্রথম প্রশ্ন বলছে কোরলাস। কোরলাস কোন টেস্ট থেকে পাওয়া যায়? ওপেন সার্কিট টেস্ট থেকে পাওয়া যায়। তাহলে 148 ওয়াট মুখে মুখে অ্যান্সার শেষে 148 ওয়াট, এগুলো লাগবে না, এগুলো আমরা পারি। বুঝতে পারছেন না বোঝেন? দেখেন তাহলে এখান থেকে যেহেতু আমরা আচ্ছা ভোল্টেজ রেগুলেশন আমরা ফর্মুলা তার একটু লিখি, সলিউশন যেহেতু করতেছি আমরা। ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা কি বলেন? I2, তাই কি না, R ইকুইভ্যালেন্ট 2 cos θ প্লাস 2 আর কত বলেন? এবং আলগা দেখছিলাম এটা আমরা কি প্রাইমারি সাপেক্ষে কিন্তু করা যায়, যায় কিনা বলেন? আর এখানে কত হবে বলেন? V2L না? এখন আমি এটা ফর্মুলা লিখলাম, সমস্যা নেই। আমি এখন ডেটা থেকে দেখবো আসলে আমরা সুবিধা বাছাই করবো যে কোন পাশে ডেটাগুলো দেওয়া আছে, তাই কিনা? বুঝতে পারছেন না বুঝলেন? দেখেন এদিকে ভালো করে খেয়াল করেন। তাহলে বলেন এই যে R ইকুইভ্যালেন্ট 2 আর X ইকুইভ্যালেন্ট 2 সেটা কি, মানে R1 R2 X1 X2 সেটা কি ওসিডি থেকে পাওয়া যায় নাকি এসসিডি থেকে পাওয়া যায়? শর্ট সার্কিট টেস্ট থেকে পাওয়া যায়, কালকে আমরা বলছিলাম, তাই কি না? R01 R02 এগুলো কোন জায়গা থেকে বের করতে হয়? তাহলে শর্ট সার্কিট টেস্ট। এখন দেখো শর্ট সার্কিট টেস্ট কিছু বলা আছে কোন সাইডে করা আছে? বলা আছে না? তাহলে ওখানে লিখতে হবে। তাহলে কোন সাইড শর্ট করা হয়? লো সাইড শর্ট করা হয়। কিছু বলা নাই যেহেতু, কোন সাইড শর্ট করা হয়? লো সাইড। ডেটা পাওয়া যায় কোন সাইডের? তাহলে হাই সাইডে ডেটা পাওয়া যায়। এখন এটা দেওয়া আছে কত বলেন? 2200 বাই কত বলেন? 220, তাই কি না? তাহলে লো সাইড শর্ট করে হাই সাইড ডেটা পাওয়া যাবে। তার মানে এখানে আমরা পাবো ডাটাগুলো পাবো সব কোন সাইডের? হাই ভোল্টেজ সাইডের। বুঝতে পারছেন? আর হাই ভোল্টেজ মানে কোন সাইডে বলেন? প্রাইমারি সাইডে। হাই ভোল্টেজ সাইড মানে কোন সাইডে? 220 পরে না 2200 বড় 2200 প্রাইমারিতে আছে। তাহলে হাই ভোল্টেজ সাইড মানে এটা কোন সাইডে বলেন? প্রাইমারি সাইডে। তাহলে ডেটাগুলো যে পাবো সবগুলো কোন সাইডে পাবো? প্রাইমারি সাইডে পাবো। বুঝতে পারছেন? তাহলে ডেটাগুলো যদি প্রাইমারি সাইডে পাই, ভালো করে খেয়াল করেন, ডেটাগুলো যদি প্রাইমারি সাইডে পাই তাহলে রেগুলেশন বের করা কোনটা সুবিধা হয় বলেন? প্রাইমারি সাইডে করা নাকি প্রাইমারি সেকেন্ডারি সাইডে করা? প্রাইমারি সাইডে করা। কারণ যদি ডেটাগুলো পাই প্রাইমারি সাইডে তাহলে প্রাইমারি সাইডে বসা দিলে ইজি ক্যালকুলেশন হবে, নতুবা আবার তার একটু কোথায় নিয়ে যাবে? সেকেন্ডারিতে রেফার করে নিয়ে লাগবে। সিম্পল হিসাব। বুঝতে পারছেন নাকি? নেন তাহলে এটা কি পিএসসি না? পিএসসি সেটা কত বলেন? 360 ওয়াট, তাই কিনা? তাহলে এটার জন্য শর্ট সার্কিট সার্কিট কীভাবে মনে রাখতে বলছিলাম, মনে পড়ে? শর্ট সার্কিটের সার্কিট মনে রাখতে এরকম হবে নাকি? এই যে বেশটা কি শর্ট, আমরা সব প্রাইমারি সাইডের না? তাহলে আর ইকুইভ্যালেন্ট 1, এখানে কত? এক্স ইকুইভ্যালেন্ট 1, এই যে সেই বলতে। বুঝতে পারছেন না বোঝেন? তাহলে কারেন্টের মান দেওয়া, তাহলে আমি এখানকার কী পেয়ে যাবো? হ্যাঁ মানে তাহলে আইএসসি স্কোয়ার ইন্টু কত বলেন? আর ইকুইভ্যালেন্ট 1 360। তাহলে আপনি এখান থেকে কী পেয়ে যাবেন বলেন? আর ইকুইভ্যালেন্ট 1 পেয়ে যাবেন না? তাহলে আপনার এখান থেকে আর ইকুইভ্যালেন্ট 1 এর যে মানটা আসবে এটা হচ্ছে 3.26 Ω। এটা ক্যালকুলেশন করো না বাবা, আমার খিদে লেগে গেছে প্রচণ্ড, না মাথা ঘুরাচ্ছে এবার। বুঝতে পারছেন না বোঝা নেই? তাহলে এখন দেখেন, তাহলে আপনি এই জায়গার ভিএসসি জানেন, আপনি এই জায়গার আইএসসি জানেন, তাহলে আপনি কি জেড ইকুইভ্যালেন্ট বের করতে পারবেন না এখান থেকে? একদম অ্যাজ ইউজুয়াল আগের মতোই জেড ইকুইভ্যালেন্ট 1 বের করবেন। ভি ভাগ আই, ভি কত পারেন? 86 ভোল্ট। এগুলো ম্যাথ তোমরা করে আসছি নাকি? ভি ভাগ আই কত বলেন? তাহলে ভি ভাগ আই করলে 86 ভাগ 10.5, তাহলে কত? কত বেরিয়েছে? 8.19 ওহম। বুঝতে পারছেন? তাহলে আপনি টোটাল ইকুইভ্যালেন্ট জেড ইকুইভ্যালেন্ট আপনি এখানকার জেড ইকুইভ্যালেন্ট পেয়ে গেছেন। তাহলে আপনি এবার এক্স ইকুইভ্যালেন্ট বের করতে পারবেন। তাহলে এক্স ইকুইভ্যালেন্ট বের করার উপায় কি বলেন? √8.19 এর স্কোয়ার মাইনাস কত হবে বলেন? হ্যাঁ 3.26 এর স্কোয়ার। তাহলে আপনি এখান থেকে এক্স ইকুইভ্যালেন্ট মান পেয়ে যাবেন। কত পাবেন বলেন? মান পাবেন 7 পয়েন্ট কত বলেন? 51
পারবেন তো নাকি 7.51? এবার আপনি ভোল্টেজ বের করতে পারেন, ঠিক আছে। তাহলে এবার কিন্তু সব কোথাও প্রাইমারিগুলো বসাবো, কারণ ডেটাগুলো সব কি প্রাইমারিতে লাগাও। ও আচ্ছা, হ্যাঁ, দুটোই করা যাবে, বুঝতে পারছো। এখানে V12 দিয়েও করা যাবে, আবার তুমি এইগুলো দিয়েও করতে পারো, বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। তোমার এই চিন্তা করা লাগবে না যে স্যাররা এগুলো জানে কিনা। হ্যাঁ, স্যাররা এগুলো জানে, বুঝতে পারছেন। একজন প্রফেসর লেভেলের লোকজন এগুলো তো জানবে যে জিনিসগুলো কোনটা আপ রেগুলেশন কোনটা ডাউন রেগুলেশন, দুটোই বের করা যাবে। আমরা যেটা বের করি সেটা হচ্ছে ডাউন, কি বলে, আমরা যেটা বের করি সেটা হচ্ছে ছোট, যদি ছোট হয় আমরা আপ রেগুলেশন বের করি, কারণ সবসময় লোড ভোল্টেজ মান কেমন হবে, ছোট হবে না। তাহলে নিচে ছোট মান বসাতে উপরে মানটা কেমন হবে, বড় হবে না। তাহলে আমরা বের করি আপ রেগুলেশন বের করি নাকি, আমরা বের করি কি বলো, আপ রেগুলেশন। একটা করলেই হবে, কোনো সমস্যা নেই, না হবে। তাহলে এবার ভোল্টেজ রেগুলেশন, তাহলে ভোল্টেজ রেগুলেশন, ঠিক না, ভোল্টেজ রেগুলেশন কি, আচ্ছা হ্যাঁ ভোল্টেজ রেগুলেশন। তাহলে ভোল্টেজ, তাহলে আমরা কিছু প্রাইমারি সারি করবো না। তাহলে প্রাইমারি সারি করতে গেলে ফর্মুলা কি, R1 মানে I1 R ইকুইভ্যালেন্ট 1 cos θ প্লাস, যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তাহলে প্লাস, তাহলে এখানে কত বলেন, x ইকুইভ্যালেন্ট 1 আর কত বলেন ডিভাইড বাই কত বলেন V2 হবে না কিন্তু যদি প্রাইমারি সাপেক্ষে। তাই লোড ভোল্টেজ কোন জায়গার, এই যে E1 দেখবেন, লেকচার দেখবেন, জি এই আর কি। তাহলে দেখেন I1 কিন্তু আমরা জানি না, আয়ন বের করতে হবে না। আয়ন বের করবেন কি, এইটার ভোল্টেজ আর এখানকার দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। আয়ন বের করে ফেলেন, ক্যালকুলেটর নিল আমারটাকে নিল, হ্যাঁ। তাহলে কত হবে, 20 কেভিএ, 20 গুণ 10 টু দি পাওয়ার কত বলেন 3 ডিভাইডেড বাই প্রাইমারি ভোল্টেজ, তাহলে 2200। তাহলে প্রাইমারি কারেন্ট পেয়ে যাবেন কত বলেন, 9.09। এই অঙ্কটাই তো করলাম, এই 9.09 তার মধ্যে মুখস্থ অঙ্ক না। আর ইকুইভ্যালেন্ট কত বলেন, 3 কত বলেন 26। cos θ মান কত পাওয়ার ফ্যাক্টর বলেন, 0.8 প্লাস x ইকুইভ্যালেন্ট কত বলেন 7.51। sin θ মান কত বলেন আমরা জানি 0.8 হলে sin θ মান হয় 0.6। তা আমি এগুলো দেখতে হবে ভাইয়া। তাহলে কত বলেন 2200 গুণ দেবো কত দিয়ে বলেন 100 দিয়ে। তাহলে কত পার্সেন্ট বেরোবে, পারা যাবে কিনা বলেন, 2.94। এই অঙ্ক তো করলাম কালকে আমরা, হ্যাঁ কালকে তো করলাম 2.94 অ্যান্সার। রিভিশন না, আইসাইন এফিসিয়েন্সি করাবো তাই আর কি। নেন পার্সেন্ট তো নাকি, এবার আসেন দেখেন। হ্যাঁ 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 কালকে অঙ্কটা একটা অঙ্ক ঠিক আছে, ওইটা কি নেন। এখন দেখবো এই অঙ্কটা দেখবো, দেখেন আমি তুলে অঙ্কটা বই সরাই ফেলতেছি কারণ আমাদের বই লাগবে না। তো বলছে কি ফুল লোড ও হাফ লোডে, দেখো ভালো করে আমার 2 নম্বর প্রশ্নে যেটা বলতেছে ইফিসিয়েন্সি বের করতে হবে কিনা, মনে রেখে না, ইফিসিয়েন্সি বের করতে হবে। একবার হচ্ছে কোন লোডে বলেন, ফুল লোডে কত পাওয়ার ফ্যাক্টরে বলেন 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। আরেকবার এফিসিয়েন্সি বের করতে হবে হাফ লোডে পাওয়ার ফ্যাক্টর কত, দুটোরই পাওয়ার ফ্যাক্টর কত বলো 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। পারা যাবে কিনা ভাই, আমাদের কাছে সূত্র আছে তো নাকি, ইন জেনারেল ফর্মুলা আছে না, মেরে দাও এবার। তাহলে কি আমার অত চিন্তা করা লাগবে, আমার তো কিছু করাই লাগবে না। দেখো দিকে এবার আসো, তাহলে এটা এটা মানে এটা ঠিক আছে, এটা 1 বের করবো। তাহলে ফর্মুলা কি বলেন, x ইন্টু এস রেটেড ইন্টু কত বলেন cos θ। মনে আছে আপনাদের নাকি ভুলে গেছেন, এগুলো ভুলে গেলে আর কি কি করবো কও। x ইন্টু কত বলেন এস রেটেড ইন্টু কত বলেন cos θ প্লাস pi প্লাস x স্কোয়ার PCU ফুল লোড, ঠিক না। তাহলে এটা যদি ফুল লোডে বলছে প্রথমে, তাহলে x এর মান কত 1 দেওয়া লাগবে, লাগবে না। x এর মান দেওয়া লাগবে না, তাহলে 1 দিতে দাও। এস রেট কত বলো 20 কেভি রাখো। cos θ মান কত বলো 0.8, x এর মান 1 20 কেভি ইনটু 0.8। আয়রন লস তো সবার জন্য কি সমান, তাই না। তাহলে আয়রন লস কোন টেস্ট থেকে বাজাবো, সার্কিট টেস্ট, সেটা কত বলে 148। যেহেতু এই শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কোন লস পাই, কপার লস পাই। কি লস পাই বলেন, কপার লস পাই। এবং সেটা কেমন কপার লস হয়, যেহেতু রেডিয়েটেড কারেন্ট ফ্লো করছি, রেডিয়েটেড কারেন্ট ফ্লো করলে কপার লসটা কেমন হবে, ফুল লোড হবে না, তাই না। দাঁড়াও দেখি একটু কথা আছে, দাঁড়াও 200 কত 70 থেকে 148 270 না, কথা আছে এখানে দেখেন 270। আচ্ছা ওকে 70 না 200 কত দেয়, এটা তুমি 60 দাও নাকি,
আচ্ছা 360 তাই না? এখন দাঁড়ান কথা আছে, এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যে বুঝতে পারছেন না বোঝেন না? এখন দেখেন আমরা জানি এই যে কপার লস এটা কোত্থেকে পাওয়া যায় বলো? শর্ট সার্কিট টেস্ট থেকে পাওয়া যায় না? ভালো করে বোঝেন। কিন্তু এইখানে শুধু কপার লস না, এখানে কি কপার লস? ফুল লোডে কপার লস। কিন্তু এটা যে ফুল লোডে কপার লস এটা তোমার কে বললো? মনে পড়ে কিনা জানি না। যদি এইটা রেটেড কারেন্ট হয়, যদি এটা কি রেটেড কারেন্ট হয়, তাহলে যে কপার লসটা হবে সেটা কি লস হবে? রেটেড কপার লস। মনে পড়ে কিনা জানি না। কিন্তু এই কারেন্ট রেটেড না, এই কারেন্টটা কিনা বলো রেটেড না। চেক করে দেখো রেটেড না কেন? কারণ এটা কোন সাইডের ডাটাগুলো সব হাই সাইডের না, তাহলে দেখো রেটেড কারেন্ট না এটা। যদি রেটেড কারেন্ট তাহলে এটা কি রেটেড কপার লস হতো এবং সেটাকে বসাতে পারতাম। কিন্তু এটা রেটেড কারেন্ট না, দেখো তাহলে কত বলো? 20 গুণ কত 10⁻³ ডিভাইডেড বাই হাই ভোল্টেজ সাইড 2200, দেখো কত 9.09। কিন্তু এখানে কারেন্ট কত বলো? 10.9। এটা কি রেটেড? এটা কি রেটেড না? তাহলে এটা কি রেটেড? তাহলে এই যে কপার লসটা পাবো এটাও কি রেটেড না? তাহলে এই রেটেড কপার লসটা বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই রেটেড কপার লস বের করার উপায় কি? যে কোনো এক পাশে লস বের করে নিতে হবে, মানে সব যেহেতু আমরা R0 আর ইকুইভ্যালেন্ট 1 আছে না, তাহলে এর ভিতরে কি সব ওই সাইডের কপার লসের যে রেজিস্ট্যান্স সব এর ভিতরে দুইটাই আছে। তাহলে আমরা কি বলতে পারি? I1 স্কয়ার ইনটু কত হবে? আর ইকুইভ্যালেন্ট 1। এটা যদি রেটেড বসাই তাহলে যে লসটা বেরোবে এখন কি রেটেড লস বেরোবে। তাহলে I1 এর রেটেডের যে মান, I1 এর যে রেটেড কারেন্ট সেটা কত বলো? I1 এর যে রেটেড কারেন্ট সেটা কত? 9.09। তাহলে 9.09 এর স্কয়ার ইনটু আর ইকুইভ্যালেন্ট 1 আছে কত বলেন? 3.26। তাহলে এটা করলে কত হবে? 200 কত 69, মানে কি 270 বলতে পারি? তাহলে এত ওয়াট, বুঝতে পারছেন নাকি বুঝেন? তাহলে এই 270। এবার তো ক্লিয়ার নাকি? ক্লিয়ার তো, কারণ এটা তো তোমার রেটেড কারেন্ট না, তাহলে তো রেটেড কপার লস হবে না। তাহলে রেটেড কপার লস বের করে নিলাম আমরা। তাহলে এবার এটা যদি করি আমরা ক্যালকুলেশন, কত আসে বলেন? সমান এবার আসবে কত বলেন? তাহলে ফুল লোডে আসবে কত আনসার? কত বলেন? 97.4%, ঠিক আছে। এইবার 2 নাম্বার দক্ষতা বের করতে হবে। 2 নম্বর দক্ষতা কোন লোডে বলো? তাহলে এক্স এর মান কত হবে বলো? সেখানে হাফ মানে 0.5 ইন্টু কত হবে? 20 কেভিএ ইন্টু কত বলো? 0.8। এখন তার কথা আছে এই 148 কিন্তু ওয়াটে, কিন্তু তার আগে কিছু নিতে হবে, কিলোওয়াটে নিতে হবে। এরও কিছু নিতে হবে, কিলোওয়াটে নিতে হবে, তাই না? কিলোওয়াটে নিয়ে তাও, কারণ উপরে কেভিএ, উপরে যদি কিলোতে আসে নিচে ওগুলো সব কিলোতে রাখতে হবে। এবার কত হয় বলেন? 0.5 গুণ কত হবে? 20 গুণ। এবং আরেকটা জিনিস, আপনার এফিসিয়েন্সি ভুল যাচ্ছে কিনা সেটা বুঝবেন কীভাবে? ট্রান্সফরমার এফিসিয়েন্সি 90%-এর উপরে হয়, বুঝতে পারছেন? 90-এর উপরে হয়। আপনি মনে করেন এখানে যদি কিলোওয়াট রাখেন, এখানে যদি ওয়াট রাখেন, দেখবেন আপনার অ্যান্সার 90 আসছেন, কমে আসছে অনেক। সুতরাং এটা কী হবে না বলেন? ভুল হবে তখন, বুঝতে পারছেন? বুঝতেন না বুঝেন? সুতরাং তখন আপনি এটা ঠিক করে রাখবেন, সবসময় মনে রাখবেন এগুলো কিলোওয়াটে রাখবেন, ব্যাস, তাই তো হলো নাকি? তাহলে প্লাস আপনি হাফ লোড করেন আর ফুল লোড করেন, কোর লসটা চেঞ্জ হবে না। তাহলে 148 থাকবে, তাকে নেবো কিসে? কিলোওয়াটে নেবো, ঠিক আছে। প্লাস এবার দেখেন এক্স স্কোয়ার, তাই কি না? তাহলে এক্স মান কত বলেন এখন? 0.5 এর স্কোয়ার ইন্টু, আর এখানে ফুল লোড কাপল কত বলেন? 270 গুণ 10⁻³ এর গুণ 100 দাও, ব্যাস তুমি কত পার্সেন্ট পাওয়া বলো? 96 পয়েন্ট, সম্ভবত কত? 97.3%। এই যে বুঝতে পারছেন না বুঝেন? তাহলে এফিসিয়েন্সি রেগুলেশন আমার চলে গেল, ঠিক আছে। এরপরে যেটা করাবো